দাঁড়াও, কি ব্যাপার? গার্মেন্টসে আইতে তোমার আজকে এত লেট? হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেল। আর তুমি এখানে কেন? মন ভালো নাই তাই বয়ে আছি। কেন, কি হয়েছে তোমার আবার? তোমার হাতে এটা কি? এটা ফোন। ফোন? কিসের ফোন? আরে আমার কাছে বাটন ফোন ছিল না, তাই আমার বসে ওইটা দেখছে ফোনটা ভালোভাবে কাজ করে না, তাই এই ফোনটা আমাকে দিছে চালানোর জন্য। মানে তোমার বসে তোমার এই ফোন কিনা দিছে? হ্যাঁ। দেখি হুম। দেখি আইফোন। হ্যাঁ, আইফোনই। ও, তুমি গার্মেন্টসে জয়েন করছো 10-12 দিন হইলো, এর মধ্যে তোমার বসে তোমার আইফোন কিনা দিছে? আল্লাহ, এটা কি মনে করছিস? তাতে সমস্যা কি? বসের অনেক টাকা পয়সা আলা, আমি চাকরি বাকরি করি, আমার ফোনের সমস্যা দেখছে বস, এই জন্য আমাকে ফোন গিফট করছে। তাতে কি হয়েছে? বুঝতে পারছি। শোনো, হ্যাঁ বলো। তুমি আজ থেকে আর গার্মেন্টসে কাজ করার দরকার নাই। কি বলে সব? কাজ করবো না মানে? গার্মেন্টসে যদি কাজ না করি চলবো কিভাবে? তুমি কয় টাকা ইনকাম করো? ওই টাকা দিয়ে চলবো কিভাবে দুইজন একসাথে? যদি আমি একসাথে দুইজনে কাজ করি তাহলে মনে করো সংসারে সবকিছু ভালোভাবে চালাইতে পারবো, কিছু সেভিংস করতে পারবো। একা একা তো তোমার টাকা দিয়ে হবে না। আমি সবই বুঝি, সব জানি, কিন্তু তোমার আমি যেটা কইছি তুমি ওটাই করো। আরে না। আমার যে টাকা আমি ইনকাম করি, সামান্য হোক আর বেশি হোক আর কম হোক, সেটা দিয়ে কষ্ট করে আমরা চলবো। কিন্তু তোমার না করছি, তোমার আর গার্মেন্টসে যাইতে হইব না, তোমার আর কাজ করার দরকার নাই। তুমি কি পাগল হইছো? বললাম না আমি চাকরি ছাড়তে পারবো না, তোমার একা টাকা দিয়ে চলতে পারবো না, আমি চাকরি ছাড়তে পারবো না। ও, চাকরি ছাড়তে পারবা না? শোনো, তোমার ভালোর জন্যই আমি বলতেছি। দেখো, তুমি গার্মেন্টসে গেছো 10 থেকে 12 দিন, 15 দিনও উপর হয় নাই। এর মধ্যে তোমার বসে তোমার খুশি হইয়া তোমার হাতে বাটন ফোন, এটা দেখে তোমার আইফোন কিনে দিছে 2 লাখ টাকা দিয়া। তাহলে এবার বুঝো, কয়দিন পরে তোমার বসে কইব তার কাজের ক্ষেত্রে তুমি ওই যে চট্টগ্রাম যাওয়া লাগবে, ময়মনসিংহ যাওয়া লাগবে, রংপুর যাওয়া লাগবে। তাহলে কি তুমি এগুলো করবা নাকি? শোনো, আমি তোমারে বলতেছি, তুমি তোমার চাকরি ছাইরা দাও, তোমার আর চাকরি করা লাগবে না। আমি তোমাকে বললাম না যে আমি চাকরি ছাড়তে পারবো না? তুমি কেন বুঝো না? তোমার ওই টাকা দিয়ে তুমি যতটুকু কামাই করো ওটা দিয়ে আমাদের সংসার চলবে না। এটা ও, চাকরি ছাড়তে পারবা না, সংসার চলবে না যে টাকা ইনকাম করি? শোনো, তুমি যদি আমারে ভালোবাসতা, আমি যে টাকা ইনকাম করি ওই টাকায় তুমি সন্তুষ্ট থাকতা। আর আমি তোমার হাজবেন্ড, তোমার স্বামী, তোমার আমি না করছি তোমার চাকরি করা যাইব না, তুমি আমার কথা শুনবা না। তুমি যদি চাকরি করতে চাও তাহলে আমারও ছাইরা দাও। আমি বুঝলাম না, আমার চাকরির সাথে তোমাকে ভালোবাসা না বাসা, তারপরে তোমাকে স্বামী হিসেবে মানা না মানা, এসব কথা কোথা থেকে আসতেছে? তুমি তো জানোই আমি চাকরি কেন করি, তাতে দুইজন আমরা ভালোভাবে চলতে পারি। এখন আমাদের বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা তো হবে ভবিষ্যতে, টাকা পয়সা কিছু জমাইতে হবে না, কিছু তো করতে হবে। সারাক্ষণ কি এইভাবে চাকরি করে সারা জীবন চলে যাবে? এখন দুইজন একসাথে কাজ করি, পরে না আমি টাকা পয়সা জমা হলে চাকরি ছেড়ে দিব। শোনো, তোমার আমি বললাম না, তুমি যদি চাকরি না ছাড়ো তাহলে আমারও ছাইরা দাও। তুমি এসব কি বলো? তোমারে ছেড়ে দিব মানে? তোমারে কেন আমি ছেড়ে দিব? আমারও তুমি কেন ছাইরা দিবা? তুমি চাকরি করো 12 দিন থেকে 14 দিন হইছে, এর মধ্যে তোমার বসে আইফোন কিনা দিছে, আর তুমি আমারে কাগজপত্রে ছাড়া লাগবে না। দেখবা কিছুদিন পরে এমনিতেই আমার সাইরেই তুমি চলে যাওয়া লাগবে। তাই কইতেছি, তুমি আমার সাইরা দাও। তুমি এসব যে কি আবোল তাবোল কথা বলতেছো, আমি কিছুই বুঝতেছি না। আমি আবল তাবল বলতেছি না, আমি যা বলতেছি একদম সঠিক বলতেছি, আমার সঠিক সিদ্ধান্ত। কারণ বুঝো, তুমি তোমার যে আইফোন দিছে কি জন্য দিছে, কি জন্য দিছে তুমি আমার বুঝাও। কেন আবার দিছে? আর আমি কাজ করি, আমার কাজ ওনার পছন্দ হয়েছে, কাজে খুশি হয়ে আমাকে আইফোন দিছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি, তোমার কাজে খুশি হয়েছে, তুমি ভালো কাজ করো, এই জন্য তোমার আইফোন দিছে, তাও আবার এই লাখ লাখ টাকার আইফোন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো,
তুমি তো বুঝো না, তোমার তো বললে তুমি বুঝবা না। তোমাদের যে অফিস, ওই অফিসে কি প্রত্যেকটা মেয়ের এরকম একটা একটা করে আইফোন দিছে? আরে প্রত্যেক জনকে কেন দিবে? প্রত্যেকজনকে কেন দিবে? কারণ প্রত্যেকজনকে তোমার বস তো পছন্দ করে না, তোমার বস তো পছন্দ করে তোমারে। হ্যাঁ, তোমারে পছন্দ কইরেই তোমার আইফোন কিনা দিচ্ছে। আর যদি পছন্দ না করতো, তোমার আইফোন কিনা দিত না। তোমার হাতে একটা বাটন ফোন, এই বাটন ফোনে তোমার মানে কি কমু আর। যাক, আমি ওইসবের দিকে যাইতে চাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলতেছি। তোমার ইচ্ছা হয়েছে তুমি চাকরি করবা, তুমি গার্মেন্টসে নিচ্ছ, চাকরি করতেছো। 10-12 দিন হয়েছে তোমার, এর মধ্যে তোমার বস তোমাকে অনেক ভালো জানে, ভালোবাসে, তোমার কাজকে প্রশংসা করে, এর মধ্যে তোমার দামি আইফোনও কিনা দিছে। আমি যেটা বলতেছি তুমি সেটাই করো, হয় আমাকে ছাইড়া দাও, আর না হলে চাকরি ছাড়তে হবে। আরে এসব বলো না, তোমাকে কেন ছাড়বো? তুমি এগুলো বাদ দাও না, চলো ঘরে চলো, এসব বাদ দাও। আমি ঘরে যাবো না, তুমি আগে আমাকে কথা দিতে হবে। আরে তুমি চাকরি ছাড়তে হবে, না হলে আমাকে ছাড়তে হবে। এখন এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না, আমি কাজ করে আসছি, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে। চলো রুমে চলো, এগুলো নিয়ে পরে কথা হবে। আমার আমার কথা তোমাকে রাখতে হবে। তুমি কি আমাকে চাও, নাকি তোমার চাকরি চাও, না তোমার ওই বসের এই দামি মোবাইল ইউজ করতে চাও? তুমি কোনটা চাও তুমি আমাকে আগে ক্লিয়ার করো। আমি তো অবশ্যই তোমাকেই যাবো, তুমি আমার স্বামী। তাইলে হ্যাঁ, যেটা বলছি সেটাই। তা আমি তো তোমাকে বললাম এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, চলো ঘরে চলো। আমি কাজ করে আসি, তুমি তো জানোই সারাদিন কাজ করে আসছি, অনেক ক্লান্ত, আমি ভালো লাগতেছে না। শোনো, আমি এমনি এমনি মন খারাপ করে এখানে বসে আছি না। শোনো, আমি এমনি এমনি এখানে মন খারাপ করে বসে থাকি নাই। আমি যখন জানতে পারলাম তোমার বস তোমাকে পছন্দ করে, তোমার ভালোবাসে তোমার এই আইফোন কিনা দিছে, কারণ তুমি তো এটি বুঝবা না, পুরুষ মানুষের মন তুমি বুঝবা না। পুরুষ মানুষ কি চায় সেটা আমরা পুরুষরা ভালো করে জানি। তোমার বস তোমাকে এখন আইফোন দিয়ে লোভ লাগাইছে, 2 দিন পর তোমার কোনো কাজই করা লাগবে না, দেখবা যে এমনি এমনি তোমার বস তোমাকে টাকা দিবে। যাক, আমি ওইসব নিয়ে তোমাকে কিছু বলতে চাচ্ছি না, আমি যা শুনছি ওটার মধ্যে থাক। কারণ তোমারও বলতে হইব, তুমি কি চাকরি করবা, নাকি আমার সাইডা দিবা, না আমার লগে সংসার করবা, কোনটা করবা তুমি? শোনো, আমার কাছে চাকরির থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন এত করে বলছো, ঠিক আছে আমি চাকরি ছেড়ে দেব, তোমার সাথে থাকবো। তুমি যে টাকা স্যালারি পাও এটা দিয়ে যেভাবে আমি চলবো। চলো তো এখন ঘরে চলো, বললামই তো ছেড়ে দিব চাকরি, এখন চলো। ঠিক আছে, তবে তুমি এখন তোমার বসকে কল করবা, বলবা যে আমি আর চাকরি করব না, আর ওনার যেন এই ফোনটা উনি নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, চলো রুমে চলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ফোন দিব, তোমার সামনে বসকে ফোন দিয়ে বলবো। এখন তো রাগটা থামাও, চলো ঠিক আছে। চলো।